বলুন তো, পরিবারের সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি কে বা কারা? আজকে এই গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে কথা বলবো এবং তাদের যত্ন নিয়ে কথা বলবো। আমি বলছি আমাদের পরিবারের বাবা মায়ের কথা এবং বাবা মায়ের মধ্য বয়সের সময়টার কথা, যে সময়টা আসলে তাদের নিজেদের প্রতি খুবই যত্নবান হওয়া উচিত এবং তারা যদি না হন সেক্ষেত্রে সন্তান হিসেবে আমাদের দায়িত্ব এই বয়সটাতে তাদের বিশেষ খেয়াল রাখা। মাদের ক্ষেত্রে এই বয়সটা হবে 40 থেকে 45 এবং বাবাদের ক্ষেত্রে 45 থেকে 55। এই গুরুত্বপূর্ণ সময়টাতে কিন্তু তাদের বিভিন্ন ধরনের শারীরিক পরিবর্তন এবং বিভিন্ন ধরনের ক্রনিক ডিজিজে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়, যেটা তারা আমাদেরকে নিয়ে ব্যস্ত থাকার কারণে খেয়াল করেন না এবং যেটা পরবর্তীতে একটি দীর্ঘমেয়াদী রোগে পরিণত হয়, যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন। কোন ঘর নেই যেখানে বাবা মা আসলে এই রোগগুলোতে আক্রান্ত নয় বলুন তো? এটা কিন্তু আসলে অনাকাঙ্ক্ষিতভাবে আমাদের গাফিলতিরই ফল। অনেক সময় দেখা যায় বাবা মারা এই সময়টাতে বাচ্চাদের পড়াশোনা, তাদের স্কুল, তাদের কোচিং এবং তাদের হায়ার স্টাডিজের জন্য সেভিংস, এই সময়টাতে খুবই ব্যস্ত থাকেন তারা এই কাজগুলো নিয়ে এবং তাদের নিজেদের জন্য সময় বের করতে একদমই ভুলে যান, যার কারণে বললাম যে দীর্ঘমেয়াদী রোগগুলোতে তারা আক্রান্ত হতে পারেন। তাই সন্তান হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে তাদের জীবনের এই গুরুত্বপূর্ণ সময়টাতে তাদের রোগগুলোকে প্রতিরোধের চেষ্টা করা, কারণ আপনারা জানেন প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আজকে তাদের এই বয়সে হতে পারা কিছু রোগের সম্পর্কে বলবো এবং এই রোগগুলো আইডেন্টিফাই করার জন্য আমাদের কি ধরনের টেস্ট করার প্রয়োজন সেটাও আমি বলবো। মাদের ক্ষেত্রে বিশেষ করে হরমোনাল কিছু চেঞ্জেস আসে, কারণ এই বয়সটাতে বেশিরভাগ মহিলাদেরই মেনোপজ বা মাসিক বন্ধ হয়ে যায়, যার কারণে তার বিভিন্ন ধরনের হরমোনাল ডিসঅর্ডারগুলো আসতে পারে। সেটার জন্য প্রথমেই যেটা থাইরয়েড হরমোনের সমস্যা হতে পারে, ডায়াবেটিসে আক্রান্ত হতে পারে, বোন ডেনসিটি কমতে পারে এবং বিভিন্ন ধরনের ইনফেকশাস ডিজিজগুলো যেমন ইউরিন ইনফেকশন বা রক্তে প্রদাহ, বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। এবং মুড সুইং একটা খুবই গুরুত্বপূর্ণ এই সময়ের একটা লক্ষণ, যেটা আমরা আসলে কোনোভাবেই খেয়াল করি না বা এটাকে গ্রাহ্য করি না। তো এই জিনিসগুলো আপনাকে আগে থেকে আইডেন্টিফাই করার জন্য যখন আপনি এই বয়সে পরিণত হচ্ছেন এবং পরিবারের বাকি সদস্য যারা আছেন তখন খেয়াল রাখতে হবে যে এই মায়ের যেন প্রতি 6 মাস অন্তর অন্তর কিছু শারীরিক পরীক্ষা করানো হয়, কারণ এই পরীক্ষাগুলোর মাধ্যমে কিন্তু আমরা তার এই রোগগুলোকে আর্লি ডিটেক্ট করতে পারবো এবং সেটার প্রিকশন হিসেবে ট্রিটমেন্ট শুরু করতে পারবো। তাই টেস্টগুলো কি আমি একটু বলে দিচ্ছি। মহিলাদের ক্ষেত্রে সিবিসি এবং ইএসআর টেস্ট, টিএসএইচ থাইরয়েডের জন্য, T3 T4ও করাতে পারেন। ডায়াবেটিসের জন্য ওটিটিটি করাতে পারি বা ফাস্টিং ব্লাড গ্লুকোজ আফটার 2 আওয়ার্স মিল আমরা ব্লাড সুগার টেস্ট করতে পারি। হাইপারটেনসিভ যেন না হয়ে যান সেটার জন্য ব্লাড প্রেশারটা মাঝে মাঝে মনিটরিং করতে পারি এবং সেই সাথে অবশ্যই বোন ডেনসিটি টেস্ট করতে হবে, যেটা আমরা সিরাম ক্যালসিয়ামও করতে পারি এবং হাড়ের যে ক্যালসিয়ামের মাত্রা আছে সেটাও দেখতে পারি। তাই বুঝতে পারছেন একজন মায়ের জন্য এই টেস্টগুলো খুবই গুরুত্বপূর্ণ। যখন তারা 40 থেকে 45 বছর বয়সের দিকে মুভ করছেন এবং মেনোপজের দিকে এগিয়ে যাচ্ছেন, তাদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্য ভালো রাখার জন্য এই টেস্টগুলো করাতেই হবে। তাই পরিবারে যারা সন্তানরা আছেন বা অন্যান্য সদস্যরা আছেন, এই বয়সী মায়েদের জন্য বা মহিলাদের জন্য অবশ্যই 6 মাস অন্তর অন্তর এই টেস্টগুলো করিয়ে নেবেন এবং বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে তার যেই প্রয়োজনগুলো রয়েছে বা যদি কোনো সমস্যা দেখা দেয় সেটা ট্রিটমেন্ট শুরু করে দিতে হবে। তাহলে খুব একটা ক্রনিক ডিজিজে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমে যাবে। এবং সেই সাথে নিউট্রিশনাল যে ডেফিসিয়েন্সিসগুলো হয়, কারণ 40-এর পরে আমাদের বডিতে কিন্তু পুষ্টি উপাদানের ঘাটতি দেখা দেয়, তার মানে হচ্ছে শোষণ ক্ষমতাগুলো কমে যায়। আমরা যেটাই খাচ্ছি না কেন পুরোটা কিন্তু আমাদের বডিতে শোষণ নাও হতে পারে। এটা বয়সের কারণেই হচ্ছে, কারণ মেটাবলিক রেট আমাদের বয়স বাড়ার সাথে সাথে স্লো হতে থাকে এবং যদি ওবেসিটি থাকে সেক্ষেত্রে তো অবশ্যই মেটাবলিক রেট স্লো হতে থাকবে। তাই অবশ্যই পুষ্টিবিদের পরামর্শ নিয়ে আপনি আপনার ডায়েট চার্টটা কারেকশন করিয়ে নেবেন, তাহলে কিন্তু অনেকটাই আপনি ঝুঁকিমুক্ত থাকবেন। আর এবার আসছি বাবাদের ব্যাপারে, যারা আসলেই অনেক বেশি ব্যস্ত থাকেন। মায়েরা বাড়িতে কিছুটা সময় নিজের জন্য বের করতে পারলেও বাবারা কিন্তু একদমই পারছেন না। তো তাদের খেয়াল রাখার জন্য আমাদের সেম কিছু টেস্ট করতে হবে। বাবাদের ক্ষেত্রে টেস্টগুলো হচ্ছে অবশ্যই সিবিসি করাবেন, সেই সাথে ব্লাড গ্লুকোজ টেস্ট তো থাকছেই, ইসিজি বা ইকো করিয়ে নিতে পারেন প্রতি 6 মাস অন্তর। আর সাথে অবশ্যই ফ্যাটি লিভারের টেস্টটা করাতে হবে, যেটাকে আমরা এসজিপিটি
বলছি, এটা আমরা টেস্টটা করে নেব। এবং লিপিড প্রোফাইল, কারণ বাবাদের ক্ষেত্রে যেটা হয়, তারা বাইরের খাবারগুলো একটু বেশি খেতে হয়, অফিসে থাকার কারণে দেখা যাচ্ছে বাসার খাবার ক্যারি করতে পারছেন না, এই কারণে কিন্তু তাদের ফ্যাটি লিভার হওয়ার চান্সেস অনেক বেশি থাকে। তাই চেষ্টা করবেন এই কয়েকটা টেস্ট অবশ্যই প্রতি 6 মাস অন্তর করিয়ে নিতে। এবং আবারও বলছি যে নিজের খেয়াল রাখুন। পরিবারের সবাইকে ভালো রাখতে গেলে আগে তো আপনাদের ভালো থাকতে হবে। তাই নিজে ভালো থাকুন, আর সন্তানদেরকেও বলবো অবশ্যই আপনার বাবা মায়ের যত্ন নিন। বাবা মা আছে তাই আপনারা আছেন, বাবা মার খেয়াল রাখুন।